আসসালামু আলাইকুম। আমি আজকে ঘরোয়াভাবে মুরগ পোলাও রান্না করব। তো তার জন্য এখানে ফার্মে মুরগি নিয়েছি প্রায় 2 কেজির মতো। আমি মুরগিটা ছোট ছোট সাইজ করে নিয়েছি। তো এখানে প্রথমে আমি ঘরোয়াভাবে কিছু মশলা দিয়ে মুরগ পোলাওটা রান্না করব। তাই প্রথমে এখানে টক দই দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে বেশি কোনো মশলা ইউজ করব না, ঘরে যা আছে তা দিয়ে আমি মুরগ পোলাওটা রান্না করব। ভালো করে মাখা হয়ে গেলে এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেব। আমার এই টক দইটা ঘরে বানানো, তো এখন কিছুক্ষণ রেখে দেব। আর এ ফাঁকে আমি মশলাগুলোকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার জন্য এখানে কিছু জায়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ এগুলোকে নিলাম। তারপরে এই পেঁয়াজগুলোকে ব্লেন্ড করব। আর এখানে কিছু কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ আছে, দিয়ে এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি সবগুলো মশলা ব্লেন্ড করে নিয়ে আসব। তো এই তো হয়ে গেল আমার সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করা। আমি এখানে পেঁয়াজগুলোকে ব্লেন্ড করে নিলাম, তারপরে এই বাদামগুলোর সাথে জায়ফল, জয়ত্রী সবগুলো একত্রে করে সেরে ভেঙে নিলাম। তো এবার চলে যাব মূল রান্নার প্রস্তুতিতে। তো চলুন। তো চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম আর তাতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। মশলাটা যার যার অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যেমন প্রথমে। এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব, যাতে এগুলোর কাঁচা গন্ধটা না থাকে। খুবই অল্প পরিমাণে লবণ দেবো, কারণ মাংসের মধ্যে লবণ দেওয়া আছে আগে থেকে। এবার সামান্য লাল মরিচ গুঁড়ো দেব, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম, কিছু গরম মশলা, মশলাটা ভালো করে ভাজা হয়ে এলে দিয়ে দেব বাদাম বাটাটা। দিয়ে নেড়ে চেড়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে আমি এর পর্যায়ে মাংসগুলোকে ছেড়ে দেব। সামান্য পানি দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ডেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেব। মশলাটা যখন গাঢ় হয়ে আসলো, এবার এতে দুধ দিয়ে দেব, সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, দিয়ে দিলাম কয়েকটা আলু বুখরা। এবার চুলা থেকে নামিয়ে নেব, নিয়ে পোলাওটা বসাবো। পোলাওর জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে দেব তেল, কিছু গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে চালগুলো দিয়ে দেব, সামান্য আদা বাটা দিলাম। আমি এখানে গরম পানি অ্যাড করছি। এবার ডেকে দেব বলক আসার জন্য।
এটা বলক এসে গেছে। এবারে কিছু গাজর কুচি দিয়ে দিলাম। এবার কিছুটা ভাত উঠিয়ে নেব। মুরগির মাংসগুলো দিয়ে দেব। কয়েকটা ডিম দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তাগুলো, কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এবার ভাতগুলো ভালোভাবে চারপাশে দিয়ে ঢেকে দিব। আরও কিছু সামান্য পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ দমে রেখে দেব। মাশাআল্লাহ, দেখুন তো ফাইনালি লুকটা কেমন হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের এই ঘরোয়াভাবে মুরগ পোলাও রান্নাটা কমেন্টে জানিয়ে। ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়েন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।